সব শঙ্কা, সংশয় আর সন্দেহের বেড়াজাল ছিঁড়ে ১২ ফেব্রুয়ারি ভোটের মাঠে নামে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর এটি ছিল প্রথম নির্বাচন, আর তাই নির্বাচনী আলোচনা ছিল সবার মুখে মুখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ২১২ আসনে জিতে সরকার গঠনের পথে দলটি। ঢাকা বিভাগে তাদের আধিপত্য কেমন? কয়টি আসন দলীয় ও জোটসঙ্গীরা উপহার দিলেন তারেক রহমানকে? সেসবই জানাবো আমরা। সঙ্গে আছি তামান্না খন্দকার। ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে বিএনপি, আর ৬টি আসন গেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দখলে, আর একটি আসনে জয় পেয়েছে এনসিপি। ঢাকা, ঘেষা, গাজীপুরে ৫টি আসনের ৪টি গেছে বিএনপির দখলে, আর একটি আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী। এই শিল্প এলাকার পাশের জেলা টাঙ্গাইল। এই জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে জয় পেয়েছে বিএনপি, আর একটি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। শীতলক্ষ্যা পাড়ের নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে বিএনপি জোটের প্রার্থীরা। এই জেলায় সংসদীয় আসন ৪-এ জয়ী হয়েছেন এনসিপির প্রার্থী। কিশোরগঞ্জের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন দলের ৪৮ প্রার্থী। তবে ফলাফলে দেখা যায় ৫টি আসনেই বিএনপির জয় জয়কার। বাকি যে একটি আসন, সেখানেও জয় পেয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। পদ্মার ওপারের জেলাগুলোর চিত্র মোটামুটি একই রকম। ধানের শীষের প্রার্থীদেরই জয়গান। এই যেমন ফরিদপুর জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে জয় পেয়েছে বিএনপি, অন্য একটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। মাদারীপুরের ৩টি আসনের মধ্যে ২টিতে বিজয় নিশান উড়িয়েছে ধানের শীষের প্রার্থীরা, একটিতে জয় পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে কে জয়ী হবে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। তবে সেখানকার ৩টি আসনে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন বিএনপি। ১৯৮৪ সালে জেলা প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নির্বাচনে জেলার সবকটি আসনে জয় পেল বিএনপি। এর বাইরে বেশ কয়েকটি জেলায় প্রতিদ্বন্দ্বীকে পাত্তাই দেয়নি বিএনপি সমর্থিত প্রার্থীরা। ৫টি জেলার মধ্যে ১৬টি আসনের একটিতেই সুবিধা করতে পারেনি অন্য কোনো দল। জেলাগুলো হলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী ও শরীয়তপুর।